স্টুডেন্টস, ওয়েলকাম টু পার্সপেক্টিভ ইংলিশ টিচিং। আমরা যারা মাধ্যমিক পরীক্ষার্থী রয়েছি 2026-এ আমরা মাধ্যমিক দেব। টেস্ট পরীক্ষা ইতিমধ্যে আমরা কমপ্লিট করে ফেলেছি, রেজাল্ট এখনো পর্যন্ত প্রকাশিত হয়নি, কিছুদিনের মধ্যেই হবে। বাজারে কিন্তু তোমাদের জন্য টেস্ট পেপার অ্যাভেলেবল হয়ে গেছে। পারুল প্রকাশনী WBHA, ওয়েস্ট বেঙ্গল হেডমাস্টার্স অ্যাসোসিয়েশন, এই বইটা কিন্তু বাজারে ইতিমধ্যে চলে এসেছে। তোমরা চাইলে নিকটবর্তী দোকান থেকে বইটা কিনে ফেলতে পারো, কারণ প্র্যাকটিস তোমাদের শুরু করতেই হবে, যেহেতু সময় আমাদের হাতে খুব কম। ফেব্রুয়ারিতেই আমরা পরীক্ষা দেব, মাধ্যমিক পরীক্ষা। সময় আমাদের হাতে খুবই কম, তাই বাজার থেকে বইটা কিনে এনে প্র্যাকটিসের জন্য এখনই বসে পড়ো। আমি তোমাদের জন্য প্রত্যেকটি পেজে থাকা যে গ্রামার পোর্শন আছে এবং ভোকাবুলারি পোর্শন আছে, গ্রামার অ্যান্ড ভোকাবুলারি, এই পোর্শনটা আমি প্রতিটা ভিডিওতে তোমাদের জন্য প্রোভাইড করব। প্রতিদিন একটা করে ক্লাস তোমরা পাবে। তাই সবচেয়ে যেটা করণীয়, তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে এবং নোটিফিকেশন বেল অন করে রাখবে। আমি ভিডিও পোস্ট করার সঙ্গে সঙ্গে তোমাদের কাছে কিন্তু নোটিফিকেশন চলে যাবে। দেখো, প্র্যাকটিস তোমাদেরকে করতেই হবে। ভালো রেজাল্ট করার জন্য প্র্যাকটিস কিন্তু অবশ্যই দরকার। আর বিষয়টা ইংলিশ, তোমরা জানো কতটা জটিল। 3টা রাইটিং আছে আমাদের জন্য। টেক্সট বইয়ের প্রতিটা টেস্ট পেপারের প্রতিটা পেজে দেখবে তোমাদের জন্য বিভিন্ন ধরনের রাইটিং দেওয়া থাকবে, তোমরা প্র্যাকটিস করবে। আমি কিন্তু তোমাদের গ্রামার পোর্শনটা এবং ভোকাবুলারি পোর্শনটা কিন্তু প্রতিদিন একটা করে ভিডিওতে তোমাদের জন্য প্রোভাইড করব। তোমরা কিন্তু চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। দেখো, আজকে ইংলিশের যে পার্টটা টেস্ট পেপারে আছে তার প্রথম পেজটা তোমাদের কাছে প্রেজেন্ট করছি, গ্রামার অ্যান্ড ভোকাবুলারির পার্টটা। ভালো করে বুঝে নাও, কনসেপ্টটা বুঝে নাও, কিভাবে ওয়ার্কআউট করবে, কিভাবে সমাধান করবে, ভুল ভ্রান্তি না করে একটু ভালো করে মন দিয়ে বুঝে নাও। তো দেখে নিই গ্রামার অ্যান্ড ভোকাবুলারি। প্রথমে যে পার্টটা থাকে দেখবে বইয়ে আছে তোমাদের, রাইট দ্য কারেক্ট অল্টারনেটিভস টু ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। শূন্যস্থানটা পূরণ করতে সঠিক শব্দটা বেছে নাও। ব্র্যাকেটে 3টা করে অপশন তোমাদের দেওয়া থাকবে ভার্ব ফর্মের। এই 3টা অপশন থেকে যেটা অ্যাপ্রোপ্রিয়েট সেটা তোমাকে শূন্যস্থানে বসাতে হবে। তোমাদের তো প্রশ্নেই পরীক্ষা, তাহলে প্রশ্নের মধ্যে উত্তর দেওয়ার জায়গা থাকবে, সেখানে কিন্তু তোমরা উত্তরটা ঠিক করে বসিয়ে দেবে। দেখো কিভাবে এটা সমাধান করতে হয় নির্ভুল ভাবে। দেখো, লীলা, একটা কমা দেওয়া আছে, লীলা হু ড্যাশ, ব্র্যাকেটে 3টা অপশন দেখতে পাচ্ছি, হ্যাভ বিন আছে, হ্যাজ বিন আছে, ইজ বিইং আছে। যদি সাধারণ বুদ্ধি কাজে লাগাই, একটা জিনিস খেয়াল করবে, এই যে সাবজেক্ট, এই সাবজেক্ট যদি হয় তোমার কাছে সিঙ্গুলার, তাহলে ভার্বটাও কিন্তু সিঙ্গুলার ফর্মে বসে। আর সিঙ্গুলার ফর্মের ভার্ব হয় হ্যাভ ভার্ব আর বি ভার্ব। অর্থাৎ বি ভার্বের প্রেজেন্ট টেন্সে এম ইজ আর আছে, সিঙ্গুলারে এম আর ইজ প্লুরালে বসে। আর ওয়াজ ওয়ার পার্টটা অর্থাৎ পাস্ট ফর্ম গুলোতে ওয়াজটা সিঙ্গুলারের ক্ষেত্রে বসবে আর ওয়ারটা বসবে প্লুরালের ক্ষেত্রে। আর হ্যাভ অথবা হ্যাজ এর ক্ষেত্রে বলে দিই, হ্যাভটা বসে আই এবং প্লুরাল সাবজেক্টের ক্ষেত্রে, আর হ্যাজটা বসে শুধুমাত্র সিঙ্গুলার সাবজেক্টের ক্ষেত্রে। তাহলে এখানে লীলা বলে যে নামটা দেওয়া আছে সাবজেক্টের জায়গাতে, এই লীলা সিঙ্গুলার না প্লুরাল? অবশ্যই বুঝতে পারছি সিঙ্গুলার। তাহলে সিঙ্গুলারে আমার তো হ্যাভ হবে না, সিঙ্গুলার তো হ্যাভ কোনো মতে হচ্ছে না, এবং সেই ক্ষেত্রে ইজ তো হতে পারে, সিঙ্গুলারে ইজ হয়, এখানে ইজ বিইং লেখা আছে আর হ্যাজ বিন আছে। এরপর বাকি পার্টটা দেখো, অবজেক্টের পার্টটা, ইল ফর এ মান্থ, 1 মাস ধরে অসুস্থ। তাহলে প্রেজেন্ট পারফেক্টে যাবে টেন্সটা, এখানে তোমার কাছে সঠিক উত্তর হবে হ্যাজ বিন। তাহলে লীলা হু হ্যাজ বিন ইল ফর এ মান্থ ড্যাশ দেওয়া আছে, উইল ভিজিট আছে, ভিজিটেড আছে,
আর হ্যাড ভিজিটেড আছে। তাহলে লীলা কি করেছিল না, ওই যে তিনটা অপশন সঠিক করতে গেলে এখান থেকে তোমাকে অবজেক্ট পার্টটা বেছে নিতে হচ্ছে। কি দেখো, দা ডক্টর লাস্ট মন্ডে মানে গত সোমবার। তো এই উইলটা তো প্রেজেন্ট ফর্ম হবে কি না, এখানে হ্যাড পাস্ট ফর্ম আছে আর ভিজিটেড, তাহলে পাস্ট ইনডিফিনাইট টেন্সে কি হয়, ভার্বের সেকেন্ড ফর্ম হয়। এখানে তো টেন্সটা পাস্ট পারফেক্ট নয়, যদি পাস্ট পারফেক্ট হতো তাহলে হ্যাড ভিজিটেড করতাম, তাহলে কিন্তু পাস্ট ইনডিফিনাইটে যেতে হবে, তার মানে পাস্ট ইনডিফিনাইটের ফর্ম হচ্ছে ভিজিটেড। তাহলে ভিজিটেড দ্য ডক্টর লাস্ট মন্ডে। দ্য ডক্টর ড্যাশ অ্যাডভাইসড আছে, হ্যাড অ্যাডভাইসড আছে, উইল অ্যাডভাইস হার কমপ্লিট বেড রেস্ট। তাহলে এখানে অ্যাডভাইসড আছে, হ্যাড অ্যাডভাইসড আছে, উইল অ্যাডভাইস আছে, তাহলে উইল অ্যাডভাইস হবে না, এখানে পাস্ট হয়ে গেছে, তাহলে পাস্ট পারফেক্টও হবে না, পাস্ট ইনডিফিনাইট হবে। তাহলে অ্যাডভাইসড, ADVISED, অ্যাডভাইসড। তাহলে সম্পূর্ণ বাক্যটা কি দাঁড়ালো, লীলা who has been ill for a month visited the doctor last Monday. The doctor advised her complete bed rest. খুব সোজা, কনসেপ্টটা ভালো করে বোঝো। এরপর দেখো বলেছে ডু এস ডাইরেক্টেড, এখানে এর জায়গা আছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট আর্টিকেলস এন্ড প্রিপোজিশনস। সঠিক আর্টিকেল এবং প্রিপোজিশনস দিয়ে শূন্যস্থান পূরণ করো। আর্টিকেল আমরা জানি এ, এন এবং ডি, আর প্রিপোজিশন হচ্ছে নাউন বা প্রোনাউনের আগে যে শব্দ বসে বাক্যের অন্যান্য শব্দের সঙ্গে সম্পর্ক তৈরি করে। এবার বাক্যটা পড়ে দেখো, মোস্ট পিপল আর ফন্ড ড্যাশ মিস্ট্রি স্টোরিজ। চোখ বন্ধ করে উত্তরটা লিখতে পারবে, ছোট্ট একটা কথা মনে রাখবে, ফন্ড শব্দটা পেলেই তারপরে অফ ছাড়া অন্য কিছু বসবে না। ফন্ড অফ পছন্দ করা, কি বললাম, পছন্দ করা, ফ্রেজাল ভার্বেরও কাজ করে, তাহলে ফন্ড এর ক্ষেত্রে অফ বসে। তাহলে মোস্ট পিপল আর ফন্ড অফ মিস্ট্রি স্টোরিজ। দে ফাইন্ড এক্সট্রা আছে, এক্সট্রার ইটা কি, ইটা ভাওয়েল, আর আমরা আর্টিকেল করার সময় জানি, দেখেছি, শিখেছি যে ই অর্থাৎ ভাওয়েলের ক্ষেত্রে কি বসে, অ্যান্ড বসে, AN। তাহলে অ্যান্ড এক্সট্রা প্লিজার টু সলভ মিস্ট্রি অ্যালং উইথ ড্যাশ ইনভেস্টিগেটরস। তদন্তকারীদের সঙ্গে দা ছাড়া অন্য কিছু বসবে না। তাহলে উত্তরটা কমপ্লিট হয়ে গেল। মোস্ট পিপল আর ফন্ড অফ মিস্ট্রি স্টোরিজ, দে ফাইন্ড অ্যান এক্সট্রা প্লিজার টু সলভ মিস্ট্রি অ্যালং উইথ দ্য ইনভেস্টিগেটরস। নেক্সট দেখো কি বলেছে বিয়ের দাগে, সামিজ ফাদার সেড, সামির বাবা বলেছিলেন ড্রেস আপ অ্যান্ড গো, পোশাক পরো এবং যাও। কি বলেছে, ইনডাইরেক্ট, অর্থাৎ ন্যারেশন চেঞ্জ করতে হবে। ন্যারেশন চেঞ্জ করার সময় ভালো করে খেয়াল করবে ডাবল ইনভার্টেড কমার মধ্যে যেটা তোমাকে দেওয়া আছে সেই সেন্টেন্সটা কোন সেন্টেন্স, সেটা কি অ্যাসার্টিভ নাকি ইম্পারেটিভ নাকি ইন্টারোগেটিভ নাকি অবজেক্টিভ নাকি এক্সক্লামেটরি, সেই অনুযায়ী ন্যারেশনটা চেঞ্জ করতে শুরু করবে। তাহলে ড্রেস আপ অ্যান্ড গো ভার্ব দিয়ে শুরু হয়েছে, ইম্পারেটিভ সেন্টেন্স, তাহলে ইম্পারেটিভ সেন্টেন্সে রিপোর্টিং ভার্বকে পরিবর্তন করতে হয়। তাহলে কি লিখবো, সামিজ ফাদার সেটটা বদলে যাবে অর্থ অনুযায়ী, বলছে পোশাক পরো এবং যাও, তাহলে আদেশ করা বোঝাচ্ছে, অর্ডার্ড, ORDERED, অর্ডার্ড। এবারে এক্ষেত্রে ইম্পারেটিভ সেন্টেন্সের লিঙ্কার কি বসে, টু, অর্ডার্ড টু ড্রেস আপ অ্যান্ড গো। খুব সোজা। পরেরটা দেখো 2 নম্বরে কি আছে, দ্য পুয়ার ম্যান ক্যারিড এ হ্যাভি লোড। দ্য পুয়ার ম্যান ক্যারিড এ হ্যাভি লোড, ভয়েস চেঞ্জ বলেছে, খুব সোজা, ডাইরেক্ট অবজেক্টকে সাবজেক্ট করতে হয়। এ হ্যাভি লোড অবজেক্ট আছে, সাবজেক্ট করো, এ হ্যাভি লোড। আচ্ছা, এবারে ক্যারিড কোন টেন্স, পাস্ট ইনডিফিনাইট, তাহলে বি ভার্বের সঠিক ফর্ম আছে ওয়াজ ওয়্যার, সাবজেক্টটা সিঙ্গুলার তাই ওয়াজ আসছে। এবারে মেন ভার্বের থার্ড ফর্ম CARRIED, ক্যারিড। এবারে বাই বসিয়ে সাবজেক্টটা অবজেক্ট করতে হয়, দ্য পুয়ার ম্যান, POOR, পুয়ার ম্যান। জটিল লাগছে না, জটিল একদমই নয়, বিষয়টা বুঝে দাও, একদম সোজা। তারপর দেখো 3 নম্বরটা কি আছে, মিল্ক ইজ দ্য মোস্ট নারিশিং ফুড, পজিটিভ ডিগ্রিতে বলেছে। তাহলে কোন ডিগ্রিতে আছে, ভার্ব প্লাস দি সব সময় সুপারলেটিভ ডিগ্রি হয়। কোন ডিগ্রি বললাম, ভার্ব প্লাস দি,
এটা মনে রাখবে একটু, যে ভার্ব প্লাস দি এবং ভার্ব প্লাস ওয়ান অফ দ্য, এটা কিন্তু কার অংশ? এটা সবসময় সুপারলেটিভের অংশ, সুপারলেটিভ। তাহলে এই সুপারলেটিভ থেকে আমাকে পজিটিভে ট্রান্সফার করতে হচ্ছে। তাহলে আমি কি করব? ভার্ব প্লাস দি যখন সুপারলেটিভ থাকছে, তাকে পজিটিভ করতে গেলে কি আসছে? নো আদার। নো আদার, নো আদার বসানোর পর সুপারলেটিভের পরের অংশ মোস্ট নারিশিং, তার পরের অংশ আছে কি? ফুড। নো আদার ফুড। এবার ভার্বটা দেবে, ভার্বটা কি? ইজ। নো আদার ফুড ইজ। এবার সো নিয়ে আসবে, সো এর পর পজিটিভ রূপ দেবে, মোস্ট বাদ গেলে নারিশিং শব্দটা থাকে, NOURISHING। এরপর অ্যাজ নিয়ে এসে বাক্যের প্রথম সাবজেক্টটা দেবে মিল্ক, MILK। তাহলে উত্তরটা কি দাঁড়ালো? নো আদার ফুড ইজ সো নারিশিং অ্যাজ মিল্ক। যদি তোমাকে এটা বলতো যে কম্পারেটিভ করো, তাহলে আমরা কম্পারেটিভ কিভাবে করতাম? যদি কম্পারেটিভ ডিগ্রিতে বলতো তাহলে কিন্তু সোজা, কি? বাক্যের প্রথম সাবজেক্ট কি আছে? মিল্ক, MILK, মিল্ক। ভার্বটা বসাবে মিল্ক ইজ, এবার কম্পারেটিভ রূপ দেবে মোর নারিশিং, মোর, NOURISHING। স্যার মোর কোথা থেকে পেলাম? যদি তোমার অ্যাডজেক্টিভটা সি লেভেলে ভেঙে যায় বলেছিলাম, তাহলে সেখানে কম্পারেটিভ করতে গেলে মোর, আর সুপারলেটিভ করতে গেলে মোস্ট করতে হয়। তাহলে মোর নারিশিং, এবার দেন এনি আদার, দেন এনি আদার, এবারে সুপারলেটিভের পরের অংশ কি আছে? ফুড, FOOD। তাহলে মিল্ক ইজ মোর নারিশিং দেন এনি আদার ফুড, কম্পারেটিভ উত্তরটা বলে দিলাম। নেক্সট দেখো ফ্রেজাল ভার্ব বলেছে, তিনটা ফ্রেজাল ভার্ব লিখতে হয় আমাদেরকে। অপশন দেওয়া থাকে চারটা, আমি এখানে অপশনগুলো টুকি নিব, বইয়ের পেজে দেখবে অপশনগুলো দেওয়া আছে। কি লেখা আছে দেখো, প্রথম বাক্যটা ডু দ্য সাম কুইকলি। এই ফ্রেজাল ভার্বের উত্তর লেখার সময় খেয়াল রাখবে যে ভার্বটা যার তলায় আন্ডারলাইন করা আছে সেটা তোমার যে টেন্সে দেওয়া থাকবে, ফ্রেজাল ভার্বটাকে কিন্তু সেই টেন্সে রূপান্তর করে লিখতে হবে। আর একটা বিষয় বলি, যে তোমাদেরকে পুরো বাক্যটা লিখতে হবে না, পাশে বক্স করা থাকবে, সেই আয়তাকার বক্সের ওপর, বক্সের মধ্যে তোমার কিন্তু ফ্রেজাল ভার্বটা ওই টেন্স পরিবর্তন করে লিখতে হবে। আচ্ছা, তাহলে কি বলেছে এখানে? ডু দ্য সাম কুইকলি, অঙ্কটা তাড়াতাড়ি করো। তাহলে ডু এর ফ্রেজাল ভার্ব কি করব? ওয়ার্ক আউট। দেখবে অপশনে দেওয়া আছে ওয়ার্ক আউট, টেন্সটা চেঞ্জ হবে না, তার কারণ ডুটা প্রেজেন্ট টেন্সে আছে, তাই ওয়ার্ক আউট দ্য সাম কুইকলি, দ্য সাম কুইকলি, CKLY, কুইকলি। পরের বাক্যটা কি আছে দেখো, আই ক্যান নট আন্ডারস্ট্যান্ড হোয়াট ইউ সে। আন্ডারস্ট্যান্ডে তোলা দাগ আছে, প্রেজেন্ট টেন্স আছে, মোডাল ভার্বের পরে সবসময় প্রেজেন্ট ফর্ম বসে, আন্ডারস্ট্যান্ড প্রেজেন্ট ফর্ম। তাহলে আন্ডারস্ট্যান্ডের ফ্রেজাল ভার্ব কি হবে? মেক আউট। তাহলে কি লিখবো? আই ক্যান নট মেক আউট হোয়াট ইউ সে। I cannot make out what you say. Next, third one কি বলেছে? Postpone the meeting till tomorrow. Postpone মানে কি? স্থগিত রাখা। Postpone প্রেজেন্ট টেন্সে আছে, postpone এর ফ্রেজাল ভার্ব কি? Put off, PUT, put OFF, put off the meeting till tomorrow, TOMORROW, টুমরো। আচ্ছা, এবার যে পার্টটা আছে আমরা যেটা খুবই মুসড়ে পড়ি, আনসিন থেকে চারটা শব্দ আমাদেরকে খুঁজতে হয়, প্রত্যেকটা শব্দের জন্য 2 মার্কস করে থাকে, টোটাল 4 × 2 = 8 মার্কস। এই 8 নাম্বার কিন্তু কোনো রকম ভাবে হাতছাড়া করা যাবে না। তাই এই 8 নাম্বারটা নিখুঁত ভাবে পেতে হলে তোমাকে কি করতে হবে? আনসিনটা 2 থেকে 3 বার রিডিং তোমাকে পড়তেই হবে, তা না হলে কিন্তু এই ওয়ার্ডগুলোর সমাধান তুমি করতে পারবে না। আমি শব্দগুলো বলে দিচ্ছি, তোমরা টেক্সটটা থেকে আনসিনটা ভালো করে পড়ে নিও। কি বলেছে প্রথমটা দেখো, যে পারসনস হু ট্রাভেল টু এ স্যাক্রেড প্লেস ফর রিলিজিয়াস রিজনস। কি বলছে? পারসনস কিছু ব্যক্তি, হু ট্রাভেল যারা ভ্রমণ করে, টু এ স্যাক্রেড প্লেস, স্যাক্রেড কথা অর্থ পবিত্র, একটা পবিত্র স্থানে, ফর রিলিজিয়াস রিজনস
ধর্মীয় কারণে। তাহলে কিছু মানুষ একটা পবিত্র স্থানে ঘুরতে যায় ধর্মীয় কারণে, তাকে আমরা বাংলায় বলবো তীর্থযাত্রী। তীর্থযাত্রী ইংলিশে কি হয়? পিলগ্রিমস। একে বাংলায় কি বললাম? তীর্থযাত্রী। তীর্থযাত্রী ওয়ার্ডটা দেখবে আনসিনে খুঁজে পাবে, পিলগ্রিমস। নেক্সট পরের ওয়ার্ডটা কি আছে দেখো, 2 নম্বরটা ট্র্যাপড। ট্র্যাপড মানে কি? আটকা পড়া, আটকে যাওয়া। স্ট্র্যান্ডেড, এই শব্দটা খুঁজে পাবে স্ট্র্যান্ডেড, STRANDED, স্ট্র্যান্ডেড। তারপর দেখো 3 নম্বরটা কি আছে? কারেজিয়াস। কারেজিয়াস এই শব্দটা খুঁজে পাবে ডন্টিং, DAUNTING, ডন্টিং। আচ্ছা 4 নম্বরটা পাবে ডেঞ্জার। ডেঞ্জারের শব্দটা খুঁজে পাবে আনসিন থেকে অডস। অডস অর্থাৎ বাধা বিপত্তি, এই ভয়ঙ্কর কিছু সিচুয়েশন, এইগুলো। তাহলে এই হলো আজকের ক্লাসের গ্রামার অ্যান্ড ভোকাবুলারি টেস্ট পেপারের প্রথম পেজ। দেখা হচ্ছে টেস্ট পেপারের দ্বিতীয় পেজ নিয়ে পরের ভিডিওতে। টিল দেন কিপ ওয়াচিং দ্য ভিডিওস।